চলুন দর্শক, আমরা পারায়ণ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে তাদের কর্মকাণ্ড নিয়ে, তাদের কার্যক্রম নিয়ে কথা বলি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের করণীয়। আছেন দুজন সম্মানিত অতিথি, পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ফারজানা বাসার তন্নি, টিম লিডার। আমাদের সঙ্গে আছেন আর এক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। জি, আমি সমাজসেবা অধিদপ্তরে আছি। কি করছেন আপনারা পারায়ণ প্রকল্প থেকে, সেটা একটু জানাবেন। আমি কাজ করছি পারায়ণ প্রকল্পে, যেটা নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ডে। তাদের প্রকল্পটি আমরা পারায়ণ বলছি, যার অর্থাৎ আমরা বলছি অন্তর্ভুক্তিকরণ। আমরা এই প্রকল্পের মাধ্যমে যেটা করছি, সকল নারী যুব সকলকে একটি কাতারে এনে একত্রীকরণের মাধ্যমে তাদের যে অধিকার আছে এবং সেই অধিকার নিশ্চিত করে তারা যেন জেন্ডার বেস ভায়োলেন্সের শিকার না হয়, সেটা নিশ্চিতকরণে তাদের যে সাপোর্টটা দেওয়ার সেটা আমরা দিচ্ছি। আমরা বিভিন্ন ধরনের উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে আমাদের কর্মসূচি সম্পর্কে অবগত করি। এছাড়াও তাদের অধিকার সম্পর্কে তাদেরকে আমরা জানাই এবং এই অধিকারগুলো নিশ্চিতকরণে তারা কোন কোন জায়গা থেকে সাপোর্ট পেতে পারে সেগুলো সম্পর্কে তাদেরকে অবগত করা হয়। নারীরা সরাসরি তাদের যেই ব্যাপারগুলো জানার থাকে সেগুলো গণশুনানিতে যখন গভর্নমেন্ট অফিসিয়ালকে জিজ্ঞাসা করেন, তারা তাদের সেবাগুলো ওখান থেকে জানতে পারেন এবং সেই অনুযায়ী সেবাগুলো গ্রহণ করতে পারে। আমাদের প্রজেক্টে অলরেডি বেশ কিছু অ্যাচিভমেন্ট চলে এসেছে ভাই, যেহেতু আমাদের প্রকল্পটি শুরু হয়েছে 2025-এর মার্চ মাস থেকে। আমরা 1 বছর শেষ করেছি প্রকল্পের। আমরা দেখেছি যে ডিএসএস ডিডব্লিউ এর যে সার্ভিসগুলো আছে সেগুলো তারা পেতে শুরু করেছে। বিভিন্ন ভাতার আওতায় তারা চলে এসেছে। তারা এখন বিধবা ভাতা পাচ্ছে, তারা বয়স্ক ভাতা পাচ্ছে। এছাড়াও তারা আরও অনেক ধরনের ভাতা সম্পর্কে যেগুলো জানতো না সেগুলো তাদেরকে জানানো হয়েছে। এছাড়া আমাদের আরও বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন কমিউনিটি ডায়ালগ করছি আমরা, সিভিও এনজিওদের কিভাবে এঙ্গেজ করা যায় এই জায়গাতে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা নীতিমালায় যেন ভূমিকা রাখতে পারি সেখানেও কাজ করছি। আমাদের দুটো নীতিমালা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। একটা হচ্ছে উইমেন ডেভেলপমেন্ট পলিসি 2011, যেটা নিয়ে কাজ করা হয়েছিল 11 সালে এবং এর পরবর্তীতে এটা নিয়ে তেমন কোনো কাজ করা হয়নি। আমরা এটাকে পর্যালোচনা করছি এবং এটার পর্যালোচনার পরবর্তীতে আমরা যে গ্যাপ বলি বা প্র্যাকটিস লেভেলে যেই জায়গাতে মনে হচ্ছে যে সরকারের ভূমিকা আছে সেটা নিশ্চিতকরণের জন্য আমাদের সুপারিশগুলো তাদেরকে আমরা প্রস্তাব করব। এছাড়াও আমরা কাজ করছি যে সকল নারীরা কাজ করছে ঘরের বাহিরে, অবৈতনিক বলি আমরা, যেমন হচ্ছে কৃষিকাজে নারীদের একটা ভূমিকা থাকে, কিন্তু এটা যেহেতু তারা বেতন পায় না দিন শেষে, তাদের এই কাজগুলোকে রিকগনাইজ করা হয় না। বা এই কাজগুলো যদি আমরা বেতন হিসেবে দিতাম তাহলে এটা জিডিপিতে কীরকম ভূমিকা রাখতো সেটাও আমরা দেখতে চাচ্ছি। তো সেই জায়গা নিয়েও আমরা একটা গবেষণা পরিচালনা করছি এবং এই গবেষণার ফলাফলটা আমরা সরকারের কাছে হস্তান্তর করব। অসাধারণ কাজ। আমি মনে করি নারীর সহিংসতা বন্ধে পারায়ণ প্রকল্প যথেষ্ট ভূমিকা রাখছে এবং আমরা মনে করি খুব শীঘ্রই এটা একটা বড় সামাজিক প্রভাব তৈরি হবে আমাদের দেশে। ধন্যবাদ। ইয়াসমিন সুলতানা, আপনি তো সমাজ কল্যাণ অধিদপ্তরে আছেন, সমাজ সেবা অধিদপ্তরে আছেন। এই যে পারায়ণ প্রকল্পের সঙ্গে আপনার তো যুক্ততা আছে। হ্যাঁ, আমি তাদের কোয়ার্টারলি মিটিংগুলোতে জয়েন করি। এছাড়া মাঝে মধ্যে গণশুনানিতেও আমি বা আমার প্রতিনিধি কেউ যায় ওখানে। আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের সরকারি যেসব সুবিধাসমূহ আছে সেগুলো নিয়ে ডিটেলে কথাবার্তা বলা হয়। ওখান থেকে প্রশ্ন করা হলে সেগুলো সুন্দরভাবে উত্তর দেওয়া হয় এবং কিভাবে সেবা পেতে পারে, কিভাবে তারা উপকৃত হতে পারে সে বিষয়ে সকল ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো পারায়ণ প্রকল্প, আপনি কি মনে করেন যে তাদের যে গোল করার যে পরিকল্পনা সেই জায়গায় তারা পৌঁছতে পারবে? হ্যাঁ, আমি মনে করি তাদের একটা ভালো প্রসপেক্ট আছে এবং তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে এবং আমাদেরকেও তারা সহযোগিতা করছে। বিভিন্ন রকম যারা সেবা গ্রহীতা আছে তারা আমাদের অফিসে আসে, তাদের মাধ্যমেও আসে এবং আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি। রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ডও কার্যক্রমও শুরু হয়েছে। তো সেই কার্ড দেওয়ার ফলে নারীর ক্ষমতায়ন নিশ্চয় হচ্ছে। অবশ্যই নারীর ক্ষমতায়ন হচ্ছে এবং অনেকেই তাদের পরিবারে আগে অনেক সমস্যায় ছিল সেগুলো অনেকটাই ওভারকাম করছে এবং আমরা আশা করছি যে সামনে 6 মাসের মধ্যে আমরা খুব ভালো একটা প্রভাব দেখতে পাবো। তন্নির কাছে জানতে চাই যে এই যে পারায়ণ প্রকল্প নিয়ে আপনারা নারীর সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছেন, তার প্রতি সহিংসতা বন্ধের জন্য কাজ করছেন, না কতটা প্রান্তিকে যেতে পারেন, কতটা গ্রাম রুরালে যেতে পারছেন? ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চিটাগং এবং সিলেট, তো
তো এই 6টা জেলার মধ্যে আমরা 27টা উপজেলা এবং 84টা ইউনিয়ন কভার করছি। তো আমরা যেটা চেষ্টা করছি, একদম যেই জায়গাতে কোনো মানুষ সুযোগ সুবিধা সবচেয়ে কম পায়, সবচেয়ে বেশি আমরা তাদেরকে সুবিধা বঞ্চিত বলি, তাদেরকে রিচ করার জন্য এবং তাদেরকে কিভাবে এই সেবার অন্তর্ভুক্ত করা যায়, এই সমতা নিশ্চিতকরণ করা যায়, সেই জায়গায় কাজ করে যাওয়ার জন্য। আপনাদের তাদের সঙ্গে কানেক্টিভিটির মানে মূল সোর্সটা কি, টেলিফোন নাকি আপনারা সরাসরি যান? ভাইয়া আমরা সরাসরি এটা করছি। আমাদের প্রত্যেকটা জায়গায় সোশ্যাল ওয়ার্কার আছে, তারা যেটা করছে, আমাদের প্রতিনিয়তই কোনো না কোনো অ্যাক্টিভিটি থেকে থাকে। যেমন বললাম যে উঠান বৈঠক আছে, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা উঠান বৈঠক করছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা উঠান বৈঠক করছি। এই উঠান বৈঠকগুলো করার আগেই কিন্তু আমরা সেই গ্রামটা ভিজিট করে সবার সাথে কথা বলি, তাদের কাছ থেকে আমরা জানতে চাই তাদের কি জানার আছে আমাদের কাছ থেকে, এবং সেই অনুযায়ী আমরা উঠান বৈঠক এবং গণশুনানির আয়োজনগুলো করে থাকি, যেন তারা তাদের যে প্রশ্নগুলো আছে, যে জিজ্ঞাসাগুলো আছে, সেগুলো আমাদের কাছ থেকে জানতে পারে। সমাজসেবা অধিদপ্তর নারীদের সহিংসতা বন্ধে যে সমস্ত কাজগুলো করছে, আপনারা কি মনে করেন যে নারীরা সবসময় অকপটে এসে আপনাদের কাছে তাদের অত্যাচারের কথা বলতে পারে? সেই সাহস কি এখনো নারীর তৈরি হয়েছে? নারীরা এখনো অতটা ফরওয়ার্ড হয়ে পারেনি, তারা অনেক ক্ষেত্রে বলে না। কিন্তু এই যে বিভিন্ন পারায়ণ প্রকল্প বা বিভিন্ন এনজিও যারা আছেন, তারা ওনাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের 1098-এ কল করে অনেক সময় নারী বা শিশু যারা অত্যাচারের শিকার হচ্ছে বা অন্য কোথাও অত্যাচারিত হচ্ছে, যে কেউ যদি আমি জানতে পারি বা অন্য কেউ জানতে পারে, সেক্ষেত্রে তারাও আমাদেরকে ইনফর্ম করলে এটার ক্ষেত্রেও সহযোগিতা করা হয়। আমি লক্ষ্য করছি যে আপনাদের যে প্রাণশক্তি এবং নারীর প্রতি আপনাদের যে সহমর্মিতা, ভালোবাসা, বিশেষ করে দেশের প্রতি, সেটি নিশ্চয়ই আমাদের এই প্রকল্পকে আরও বেশি স্ট্রেনথেন করবে, শক্তিশালী করবে এবং সক্ষমতা তৈরি করবে, এবং তার নিশ্চয়ই সুফল আমরা পাবো। ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং এটিএন বাংলাকে আমাদেরকে এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, চলুন আমরা পারায়ণ প্রকল্পের কাজের কিছু ফুটেজ দেখে আসি। আমরা সরাসরি বলতে পারছি না, বললে আমাদের আমরা তো মহিলা, আমাদের মেয়ে আছে বা আমাদের সাথে যারা কাজ করে তাদের আমাদের একটা এফেক্ট হতে পারে, তার কারণে নাম বলতে পারতেছি না। আমরা গোপনে হয়তো বা বলবো, তাদের মা এখানে উপস্থিত আছে, তাদের সন্তানকে যদি কাজ করে টাকা চায়, তাহলে কটু কথা শুনে তারা ওই টাকা দিয়ে তারা মাদক গ্রহণ করছে। আমি সোহাগী আক্তার শ্রাবণী, আমি অপরাজয় বাংলাদেশের নাগরিকতা পারায়ণ প্রকল্পের সদস্য। আমরা পারায়ণ প্রকল্পে যে প্রোগ্রাম হয় সেখানে অংশগ্রহণ করে থাকি, যেমন উঠান বৈঠক, গণশুনানি, ইউথ ও সিবিও গ্যাদারিং। তাছাড়া এলাকায় কোনো সহিংসতা হলে আমরা এগিয়ে যাই। আমি সুস্মিতা, আমি অপরাজয় বাংলাদেশ পারায়ণ প্রকল্পের ইউথ গ্রুপের একজন সদস্য। পারায়ণ প্রকল্পের কিছু উদ্দেশ্য রয়েছে যেগুলো আমার খুবই ভালো লাগে। পারায়ণ প্রকল্পের কিছু উদ্দেশ্য হচ্ছে জেন্ডার ও নারী বৈষম্য কমিয়ে আনা, জেন্ডার ভিত্তিতে সহিংসতা প্রতিরোধ কাজ করা, নারী ও যুব সমাজে সংগঠিত করা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা, জেন্ডার বৈষম্যের মূল কারণ সমূহ চিহ্নিত করা এবং দূরীকরণের কাঠামোর পরিবর্তন আনা এবং অগ্রাধিকার ভিত্তিতে উৎসাহিত করা। এইটা কিন্তু বোঝায় যে আপনারা আসলে স্বয়ংসম্পূর্ণ এবং এটা কিন্তু আপনাদের সক্ষমতা প্রকাশ পায়। তো আপনাদের নিজেদের জন্য জোরে একটা হাততালি। আমাদের সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি, পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন ফারজানা হোসেন, জি, আছেন ব্লু বেগম। আপনি কি করেন পারায়ণ প্রকল্পে, কি কাজ করেন? আমি পারায়ণ প্রকল্পের একজন মহিলা মুক্তি সভানেত্রী। আমাদের ওইখানে বিভিন্ন কাজ আমরা জানতাম না, পারায়ণ প্রকল্প থেকে, অপরাজয় বাংলাদেশ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। ওইটা আমাদের মাধ্যমেই আরও যে আশেপাশে লোকজন আছে তাদের মাধ্যমে আমরা আর কি এই কথাগুলো তাদের শিখাই। আমি 3 দিন ট্রেনিং পেয়েছিলাম এই পারায়ণ প্রকল্প থেকে, অপরাজয় বাংলাদেশ থেকে। 6টা রোগের বিষয়ে জানতাম না, যে এই রোগের বিষয়ে জানলে আর কি ওইখান থেকে আর কি টাকা পাওয়া যায়, যে কাউন্সিলিং অফিস থেকে, এটা আমরা জানতাম না। কিন্তু সমাজসেবা অফিস থেকে, এখান থেকে আমরা এটা শিখছি, জানছি। তারপরে মানে সচেতন হয়েছে, আর কি আমাদের ওই এলাকাটা আমরা এসব কথা আর কি কেউ কাছ থেকে জানতামই না, বুঝতামই না। এখন আর কি আমাদের ওই এলাকাটা অনেক সচেতন হয়েছে এই অপরাজয় বাংলাদেশ থেকে আর পারায়ণ প্রকল্প থেকে আর কি আমরা এই কথাটি শিখছি। যে আপনি শিখছেন, আপনি আমি শিখছি, আমাদের মাধ্যমে আরো 30 জন 20 জন মহিলারা শিখছে। যেমন শেখাতে কি লাভ হচ্ছে? অনেক লাভ হচ্ছে। যেমন আমরা কিডনি সমস্যা হলে টাকা পয়সা পাইতাম না, বুঝতাম না। পরে আপারা আমাদের নিয়ে এই দলবদ্ধ করে, যেমন 15 জন আমরা মহিলারা আসছি,
ওই 15 জন মহিলা নিয়ে আমাদের মাসে একটা মিটিং করে, ওইখানে মনে করেন আলোচনা হয়। আলোচনা ভিত্তিতে আমরা আর কি জানতে পারছি যে কোথায় গেলে আমরা সহযোগিতা পাবো বা একটা রোগ হলে আমরা কিভাবে ব্যবস্থা নিতে পারবো, এটা আমাদের জানা ছিল না। এই যে সচেতনতা, এটাতে আপনাদের লাভটা বেশি, অনেক লাভ। ফারজানা হোসেন বলেন, আপনি যে কাজ করছেন তাতে ফিডব্যাকটা কি, কিভাবে মানুষ আপনাদের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তারা বুঝতে পারছে যে পারায়ণ প্রকল্প সত্যি সত্যি তাদের বন্ধু? আমাদের যেটা হচ্ছে যে আমাদের ঢাকার মধ্যেই 3টা পরিবর্তন কন্যা রয়েছে, যেখানে কাউন্সিলর হিসেবে আমি আসলে 2 দিন করে সপ্তাহে বসছি। এবং আমাদের যখন উঠান বৈঠক, তারপরে পাবলিক হিয়ারিং, এই যে প্রোগ্রামগুলো হচ্ছে, ওখানে আমরা গিয়ে কিন্তু মেসেজ দিচ্ছি যে আমাদের পরিবর্তন কর্নারে কাউন্সিলিং সেবাগুলো দেওয়া হয়। যেটা হচ্ছে ফিডব্যাক, যে অনেক সময় হয় যে সুবিধা বঞ্চিত যে সকল নারীরা রয়েছেন, তারা নিজেদের অধিকার সম্পর্কে দেখা গেল যে পারিবারিক যে চাপগুলো রয়েছে, তারা আসলে সিদ্ধান্তগুলো নিতে পারে না। তখন দেখা গেল যে এই যে উঠান বৈঠক বা পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে তারা যে মেসেজ পেয়েছে যে কাউন্সিলর আছেন বা তার সাথে কথা বললে হয়তো বা তাদের একটা দিক নির্দেশনা পাবেন। তো সেই ক্ষেত্রে হয় যে আমাদের পরিবর্তন কর্নারে যখন আসে, কাউন্সেলিং করা হয়, তাদেরকে কাউন্সেলিং করার পরবর্তী একটা পর্যায়ে গিয়ে এরকম হয় যে সিদ্ধান্তহীনতায় যে ভুগছিলেন একজন ক্লায়েন্ট, তিনি আসলে খুব সহজেই একটা সিদ্ধান্ত নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সেবার জন্য আসে, আমরা যদি আমাদের কাউন্সিলিং সেবার বাইরে অন্য কোনো সেবা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা রেফার করে দিই। যেমন আইনি সহায়তা লাগে, তো সেক্ষেত্রে আমরা দেখা গেল যে ক্লায়েন্টের এমন অবস্থা যে সুবিধাবঞ্চিত যেহেতু তাদের তো আসলে মামলা করার মতো নাই বা সক্ষমতা নাই, বা আর্থিকভাবে তারা চিন্তাও করে না যে আমি হয়তো বা গেলে আমাকে অনেক টাকা পয়সা খরচ হবে, একটা ধারণা থাকে। তো যখন পরিবর্তন কর্নারে আসছে, তার সাথে কথা বলে তার মনের কথাটা বলার মতন একটা সহজ একটা জায়গা যখন তৈরি করে দেওয়া হয়, সে আসলে বুঝতে পারে যে না, তাকে নিজের অধিকার সম্পর্কে একটু হলেও সচেতন হতে হবে, এবং এক পর্যায়ে দেখা গেল যে সে একটা পদক্ষেপ নিতে পারে। আপনি যে এলাকায় কাজ করছেন সে এলাকার বাইরে আর আপনারা যেতে পারবেন না, নাকি ওর মধ্যে থাকতে হবে? আমাদের এলাকার বাইরে বলতে তো আমাদের এলাকাও আছে, তার পাশে আবার আছে। যেমন আমি আছি সেখানে অন্য কর্মকর্তারা কাজ করে না, এই আপারাই কাজ করে। আপনি কাজ? জি, আমাদের ফিল্ড অফিসার, তারপরে সমাজকর্মী বা আমরা কাউন্সিলর, আমরা সবাই একটা টিম ওয়ার্ক করে আসলে একটা এরিয়াতে আমরা কাজ করি। এবং আমাদের মূল যেটা, যে আমরা ন্যাশনাল মিডিয়ার মাধ্যমে আমরা মেসেজগুলো দিচ্ছি, তারপরে আমাদের বেশি যেটা এফেক্টিভ হচ্ছে যে প্রোগ্রামগুলো, এটার মাধ্যমে আসলে আমাদের যে সুবিধা বঞ্চিত যে নারী, শিশু, কিশোর বা তরুণী, আসলে এদের যে মেসেজগুলো সহজে পৌঁছাতে পারি, এবং তারা অনেক বেশি আসলে আগ্রহী হচ্ছে, আসছে, আমাদের সেবা নিচ্ছে। আগে আমরা জানতাম না যে বয়স্ক ভাতাটা পাওয়া যায়, কিন্তু আমরা এই আলোচনার মাধ্যমে জানার পরে, যেমন 40 জনের বয়স্ক, তারপরে বিধবা, তারপরে আপনার ওই যে প্রতিবন্ধী লোক যারা ছিল, আমরা এইসব কার্ডগুলো নিয়ে আর কি, জন্ম নিবন্ধনে তো হয় না, এনআইডি নিয়ে জমা দেওয়ার পরে 40 জনের মতন অলরেডি আর কি কাজ রানিং হয়েছে, অলরেডি টাকা পেয়ে গেছে অনেকে। আমাদের পারায়ণ প্রকল্প থেকে আমাদের বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে, তার মধ্যে আইনি সেবা, তারপরে সমাজ সেবা, এগুলোতে আমরা রেফার করছি। কিন্তু আমরা কাউন্সেলিং সেবাটা কিন্তু সরাসরি দিচ্ছি, যে সেবাটা এখানে ক্লায়েন্ট সহজেই পাচ্ছেন। এবং যদি পরবর্তীতে মনে হয় যে না, আমরা আসলে তাকে আরও একটু ডেভেলপমেন্টের জন্য আরও বা তার ক্লিনিক্যাল কাউন্সেলিং লাগে, তখন আমরা তাকে আসলে রেফার করি। বাট আমাদের এখানে প্রাথমিক কাউন্সেলিং যে সেবাটা, সে অনায়াসে পেয়ে যাচ্ছে। আমি আশা করি যে আপনাদের পারায়ণ প্রকল্প অনেক দূর যাবে এবং আমাদের নারীদের যে সহিংসতা নারীদের প্রতি হচ্ছে সেটি বন্ধ হবে। বাংলাদেশের নারীরা আরও বেশি সক্ষমতা অর্জন করবে, তারা দেশের জন্য, জাতির জন্য আরও বেশি ভূমিকা রাখতে পারবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে।